আন্তর্জাতিক সমীক্ষা মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় 2001 থেকে 2006 সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে। প্রধানমন্ত্রী তখন বেগম জিয়া হলেও পুরো প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে একচ্ছত্র ক্ষমতা ছিল তারেক জিয়ার। দুর্নীতির বরপুত্র হিসেবে আবির্ভূত হয় তারেক জিয়া এবং তার সন্ত্রাসী কার্যক্রমের রাজসাক্ষী হয়ে এখনো ছায়ায় দাঁড়িয়ে তারেকের সেই আলোচিত হাওয়া ভবন। তারেকের অসংখ্য অপকর্মের তথ্য প্রমাণ পাওয়া যায় দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ, টানা 5 বার এই শিরোনামে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নাম আসে বাংলাদেশের। তারেক জিয়ার হাত ধরে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করে বাংলাদেশ। আমরা ভুলিনি সেই সময়, আমরা ভুলে যাইনি সেই লজ্জা। আমরা ভুলে যাইনি বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতির কথা। বিদ্যুতের অভাবে জনজীবন তখন ছিল অতিষ্ঠ, বিক্ষুব্ধ জনতা নেমে এসেছিল রাস্তায়। বিদ্যুৎ খাতের 12টি প্রকল্পে অতিরিক্ত ব্যয় দেখিয়ে প্রায় 273 কোটি টাকা লোপাট করেছে তারেক ও তার বন্ধু মামুন। এমনকি বৈদ্যুতিক খাম্বা ক্রয়ের নামে 5 বছরে প্রায় 1200 কোটি টাকা লোপাট করেছে তারেক জিয়া। তারেক তার বন্ধু মামুনকে নিয়ে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে এই অর্থ লোপাট করে। টঙ্গীর বিসিক শিল্প এলাকায় একটি 80 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন প্রায় 21 কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করেন। পরবর্তীতে 2008 সালের পর সেই টাকা ফিরিয়ে আনে বাংলাদেশ সরকার। বাংলাদেশের একজন ব্যক্তিকেই 10% হিসেবে অভিহিত করা হয়, আর তিনি হলেন তারেক জিয়া। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে কোনো কাজ পেতে হলে 10% ভাগ দিতে হতো তারেক জিয়াকে, আর তাই তারেক জিয়ার নাম তখন হয়ে যায় 10%।